কেউ একজন তো আমার জীবনে আছে যে কিনা আমার পিছন পিছন এভাবে ঘুরে বেড়ায় সারাক্ষণ, একটা ছোট্ট সোনা পাখি আমার। সে হচ্ছে আমাকে চোখের আড়াল হতেই দেয় না। দেখেন আমার পিছন পিছন সারাক্ষণ এভাবে ঘুরে বেড়াবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার পরিবার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে অনেক রান্না বান্না কাজকর্ম সব কিছু থাকবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা হাঁস ভিজিয়ে নিয়েছি। এটা আমি রাতে কিনে নিয়ে আসছি নিজের হাতে দেখে শুনে। এটাকে আজকে রান্না করব। চালের আটার রুটি বানাবো, পিঠা বানাবো, আরও অনেক কিছু করব। সব কিছু গুছিয়ে তারপরে যাব ভাইয়ের বাসায়। আমার মেয়ের আজকে পরীক্ষা শেষ দিন, তো ভাবলাম আজকেই শেষ, পরীক্ষা শেষ হওয়ার পরে অনেক দিন বন্ধ থাকবে তার। মাংসর ঝোল থাকলে আমি ছিটা রুটিটা বেশিরভাগ সকালবেলা বানাই। এটা খুব তাড়াতাড়িও যেমন হয় আর অনেক পছন্দ করে বাচ্চারা, আর আমার জামাইয়েরও অনেক পছন্দ। রাতের ঝোল ছিল মাংসের, তো তার জন্য ভাবলাম ছিটা রুটি কটা বানিয়ে ফেলি। তো দেখেন হলুদ আর অল্প একটু লবণ, আদা রসুনের পেস্ট দিতে হইতো আর একটু, কিন্তু এটা তো গলে না, একদম ডিপ ফ্রিজে ছিল। তো নামিয়ে এখন ঝটপট যতটুকুই হয়েছে পানি গুলিয়ে এখন দিয়ে দিছি। আর এটার টেক্সচারটা আপনারা যখন না গোলাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। খুব বেশি পাতলাও হবে না, আবার একটু ঘনও হবে না। এটা যখন গোলাবেন তখন আসলে এটা বোঝা যায়। তো দেখেন এটা আমি খুব প্রফেশনালি করতে পারি, কারণ হচ্ছে অনেক আগে থেকে আমি এটা বানাই। ছিটা রুটিটা আসলে আমার মেয়ে ছেলে তারপরে আমার জামাই ওরা অনেক পছন্দ করে, তো মাঝে মধ্যেই বানায়। আর আমি এটা খুব ভালোভাবে বানাতেও পারি, সবসময় বানিয়ে অভ্যাস হয়ে গেছে। এখন হচ্ছে এরকম লোহার তাওয়াতে বানালেও আমার এটা তেমন একটা নষ্ট হয় না। ছিটা রুটি আর মাংস এটা আমার আব্বুর খুবই পছন্দের একটা সকালের নাস্তা ছিল। আমার আব্বু এটা অনেক পছন্দ করতো। তো বিয়ের বছরের কথা মনে পড়ে গেল, আমার বিয়ের প্রথম বছর যখন, তো আমার আব্বু আমার বাসায় আসছিল বেড়াইতে। তখন আমি আসলে এত কিছু পারতাম না, কোনো কাজই পারতাম না বলতে গেলে। তো আমি এটা খুব ট্রাই করতেছিলাম যে ছিটা রুটি দিয়ে আমার আব্বুকে আমি নাস্তা খাওয়াবো সকালবেলা, কিন্তু কোনোভাবেই আমার ছিটা রুটিটা বানানো হয় নাই। আসলে আমি অনেক ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবেই না, আমি বানাতেই পারি নাই। কি ভাগ্য আমার, দেখেন এখন যখন পুরাটা শিখে গেছি, বানাতে পারি, সব পারফেক্টলি হয়, এখন আর বাবাই বেঁচে নাই, কাকে আর বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, জামাইও পছন্দ করে, ছেলে মেয়েও পছন্দ করে, তো ওদের জন্য করি, মাঝে মধ্যে ওদেরকে খাওয়াই, শান্তি লাগে। এখন আমার মা ছাড়া আর দুনিয়াতে কেউই নেই, আর আছে আমার বড় ভাইটা। তো যাই হোক, ভাই ভাবির জন্য এতদিন পরে অনেক কিছু রান্না করে নিয়ে যাব, এটাও একটা শান্তি। সকাল সকাল এখন নাস্তা করে নিচ্ছি, বাকিগুলোও বানিয়ে এইভাবে রেখে দিছি। এখন হচ্ছে মেয়েকে রেডি করিয়েও নিছি, রেডি করে এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। সবাই বলতে আর কি, আমার জামাই, আমি আর আমার মেয়ে, আর আমার শাশুড়ি মা তো ঘুমাচ্ছে। তো মেয়েকে বিদায় দিলাম, তার মধ্যে আবার ফোন আসছে। আমি আসলে যেতে চাই নাই, তো ওর বাবা ফোন দিয়ে বলতেছে তুমি তো ডায়েরিটা মিস করে ফেলছো, আর ডায়েরি তো আজকে দিতেই হবে কারণ আজকে পিটি পরীক্ষা ছিল। তো তার জন্য আমি আবার ডায়েরি নিয়ে বের হয়ে গেছি, কারণ ওরা স্কুলে যায় নাই। এই যে দেখেন গেটের সামনে দাঁড়িয়েছিল, আমি আবার কষ্ট করে আসলাম। তো আসছি যখন, আমি আর যাব না, কারণ একদম মেয়েকে নিয়েই বাসায় যাবো। পরীক্ষা শেষ হওয়া অবধি অনেকক্ষণ বসেছিলাম। তো এখন পরীক্ষা শেষ, মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে হচ্ছে অনেক কাজ আছে। আর এদিকে বাসায় চলে এসে আমি আসলে হাঁস নিয়ে বসে গেছিলাম, কারণ হাঁসটাকে ক্লিন করতে অনেক টাইম লাগবে। যাই হোক, আমি আসলে অনেক দ্রুত কাজ করতে পারি, কিন্তু তারপরেও কাজ যখন বেশি থাকে তখন আসলে নিজেকে মেশিন মনে হয়, মেশিনের থেকেও দ্রুত কাজ করতে হয়। যাই হোক, কাজ বেশি হইলে তখন মেশিন হয়েও লাভ নাই, একটু সময় লাগবে। আর এদিকে পিঠাগুলোও ভিজিয়ে নিতেছি দুধে। তো দুধে ভিজানো এটা একদমই সহজ। আমি আসলে দুধের পরিমাণটা বুঝতে পারি নাই, কারণ পিঠা তো অনেকগুলা ছিল, এটা যে এত দ্রুত দুধটাকে টেনে ফেলে আমি এটা বুঝতেই পারি নাই। পরে কিন্তু অনেকগুলা দুধ দিয়ে দিছিলাম। আমার শাশুড়ি মা আবার হাঁস খাবে না, তো তার জন্য হচ্ছে এই দেশি গুঁড়া মাছটা রান্না করলাম আম দিয়ে। এটা গুতুম মাছ ছিল, আর এই রান্নাটাও অনেক মজা হয়েছিল। যাই হোক, সব রান্নাবান্না শেষ, রুটি বানিয়ে ফেলছি, তারপর এখানে গোস্তটাও রান্না করে ফেলছি, পিঠাও বানানো হয়ে গেছে। তো সব নিয়ে এখন চলে যাব ভাইয়ের বাসায়। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।